ফ্রেন্ডস, এই গিয়ারে ফেলতে গিয়ে যে আওয়াজটা হচ্ছে, ঠক ঠাক আওয়াজ হচ্ছে, তো আমরা এর জন্য শিফট টাওয়ারটাকে, গিয়ার শিফট টাওয়ার যে আছে সেটাকে খুললাম। খুলে দেখলাম ভিতরের কন্ডিশন খুব খারাপ, হয়তো অনেক দিন থেকে গিয়ার অয়েল ঢালাই হয়নি। দেখো কি অবস্থা ভিতরে। তো কাস্টমারের যে বক্তব্য, উনি গিয়ার শিফট লিভার চেঞ্জ করেছিল নতুন, কোনো গ্যারেজে হয়তো বলছে যে এটা চেঞ্জ করলে হয়ে যাবে, তো উনি চেঞ্জ করেছিলেন। বাট আমরা পরে দেখলাম আমাদের গ্যারেজে যখন গাড়িটা নিয়ে এসে, তো গিয়ার শিফট এই যে টাওয়ারটাকে খোলা হয়েছে, টাওয়ারের ভিতরে দেখো স্প্রিং আর একটা বল থাকে, সেগুলো নাই। খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা দেখো। তো আমরা কাস্টমারকে বললাম যে এটা নতুন লাগাতে হবে। কাস্টমার বললো যে ঠিক আছে, লাগিয়ে দাও। এরপরেও বলা হয়েছিল যে গিয়ার বক্সের ভিতরে যা অবস্থা, এতে এটা লাগিয়ে নাও হতে পারে সাকসেস। যদি না হয় তাহলে গিয়ার বক্স ওপেন করতে হবে। তো উনি এগ্রি হয়েছিল। আমরা নতুন শিফট টাওয়ার নিলাম, দেখবো এখন লাগিয়ে কি হয়। এই দেখো, নতুন আর পুরানোটার মধ্যে বিশাল একটা ফারাক আছে, যে পুরানোটার মধ্যে একদম কিছুই নেই বলা যায়। এই নতুন শিফট টাওয়ারটাকে আমরা ফিটিং করছি। ফিটিং করে দেখবো গিয়ার ঠিকঠাক পড়ছে কিনা। এই যে মোটামুটি শিফট টাওয়ার লাগানো হয়ে গেছে। এখন শিফট কেবলগুলো ফিটিং করা হলো। দেখা যাচ্ছে যে মোটামুটি ঠিকই আছে। এখন ট্রায়াল দিয়ে দেখতে হবে যে ঠিকমতো গিয়ার পড়ছে কিনা। আমরা ওয়াশ করে নিয়েছিলাম ডিজেল দিয়ে, একটু গিয়ার বক্সটাকে চালিয়ে। নতুন গিয়ার অয়েল ঢালা হয়েছিল 1 লিটার। এই যে ডিজেল দিয়ে যে আমরা ওয়াশ করছি, সঙ্গে গিয়ার অয়েলও আছে এখানে মিক্সচার। গিয়ার অয়েল খুবই কম ছিল, শুকায় গেছে গিয়ার অয়েলটা। যে গিয়ার চেঞ্জ করে দেখা হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। এখন ট্রায়াল দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ট্রায়াল দিয়ে আসার পরে দেখা গেল সেম একই প্রবলেম আছে। তো কাস্টমারের কাছে আমাদের অ্যাপ্রুভাল নেওয়াই ছিল, যদি কোনো কারণে সলভ না হয় তাহলে গিয়ার বক্স ডাউন করতে হবে। তো আমরা সমস্ত পার্টসগুলো খুলছি। রাত হয়ে গেছে। গিয়ার বক্সটাকে আজকে ডাউন করে আমরা ডিসমেন্টাল করব। করে পরে আমরা একটা এস্টিমেট দিয়ে দেবো কাস্টমারকে যে কী কী মাল খারাপ হয়েছে। এই গিয়ার বক্স নামানো হয়ে গেছে। দেখো গিয়ার বক্সের ভিতরে কি অবস্থা। অয়েল সিল হয়তো কেটে গেছে এটা, তবুও এইভাবেই চালাই তো গাড়ি। তো বন্ধুরা, গিয়ার বক্সটাকে ডিসমেন্টাল করা হয়েছে। কি অবস্থা, মানে গিয়ার অয়েল ঠিকঠাক এখানে চেঞ্জ হতো না, যার জন্য এই পরিস্থিতি। ফ্রকগুলো খেয়ে গেছে পুরো। দেখছো ব্লেডের মতো হয়ে গেছে ফ্রক। এগুলো সব পার্টস আমরা এখন চেক করে নেব। চেক করে দেখবো কী কী মাল লাগতে পারে। এই বিয়ারিংগুলো পুরো ঢকমক করছে, বিয়ারিং একদম নাই, খারাপ অবস্থা। তো ফ্রেন্ডস, আমরা এটাকে ভালো করে ওয়াশ করে নেব।
পরিষ্কার করে একটা এস্টিমেট করে আমরা কাস্টমারকে দিয়ে দেবো। ফ্রেন্ডস, সব জেনুইন পার্টস আমরা নিয়ে এসেছি, মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের মাল লাগছে। মানে 1 2 3 4 গিয়ার, সিঙ্কোনাইজার 1 2 3 4, ফ্রক দুটো, বিয়ারিংগুলো সব, অয়েল সিল, অনেক টাকাই খরচা আছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, গিয়ার বক্সটা এখন আমরা বানাবো। তো বন্ধুরা, গিয়ার বক্স অ্যাসেম্বল করা হয়ে গেছে। এখন আমরা এটাকে ফিটিং করব। জিতুর গিয়ার বক্স তো ছোটো, দুইজন হাত দিয়ে ধরেই উঠাইছে। ফিটিং হচ্ছে এখন। তো ফ্রেন্ডস, গিয়ার বক্স ফিটিং হয়ে গেছে পুরোপুরি। এখন আমরা টাইম করে দেখবো গাড়িটাকে। তো ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।